যে স্বাধীনতা এনেছি পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাদ, চোরাকারবারি, মুনাফা করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এরা আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি শোনে ধর্মের কাহিনী, কিন্তু আর না। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এই মানুষের দুঃখ দেখে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে, এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পিঠে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার। পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কাছে জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি নেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি 25 বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে, জিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আলী, আইয়ুব খান, এই খানের মধ্যে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাদ, এই ঘুষখোর, এই মুনাফা করি, এই চোরাচালানকে নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা দিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই। কয়েকটা চোরাকারবারি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মানে উৎখাত করতে হবে বাংলার মুখের থেকে। এদের দেখি কত দুটা টিকতে পারে। চোরের শক্তি বেশি না ইমানদারের সঙ্গে পক্ষপাতী, সেইটাই যখন প্রমাণ হয়ে যাবে। অন্যায়ের বুক কাছে কোনদিন মাথা নত করি নাই। বারবার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে, বারবার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আল্লাহ আমার সহায় ছিল, বাংলার জনগণের আমার দোয়া ছিল, এখনো সেই দোয়া আছে। ইনশাআল্লাহ তোমাদের সাহায্য, তোমাদের সহানুভূতি, তোমাদের কাজ, দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকারীদের নির্মূল করতে হবে। আর একদল আছে যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে হত্যা করে, যারা বিদেশি আদর্শ বাংলার মাটিতে চালু করতে চায়, তাদের বাংলার মাটিতে স্থান হবে না। মনে রেখো তোমরা, তাদের সে বাংলার মাটিকে শেষ করতে হবে। কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সা হবে, ভাবতে আমি শিওরিয়া উঠি। তোমরা হবে আমার পিপুলস আর্মি, তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি, এটা